লক্ষ্মীপ্রিয়ার প্রাণস্বামী গদাধরের প্রাণবল্লভ ঠাকুর নরহরি চিত ছোড়া নয়নানন্দের আনন্দ রথের নাটুয়া সচল জগন্নাথ গম্ভীরাধীশ ভগবান গৌর সুন্দরীর অশেষ করুণায় কৃপায় দয়ায় অনুপমতায় এই অমৃততম মুহূর্তে আমরা গৌর কথা শ্রবণের জন্য উপস্থিত উপনীত সমবেত হয়েছি। তাদের প্রিয় শ্রবার প্রিয় কথা অমৃত মুহূর্ত। এখন যে সময়টি যাচ্ছে এটা হচ্ছে অমৃত মুহূর্ত। কেন? 144 বছর পরে এবছর এই যোগ এসেছে। কি যোগ? না সূর্য এবং চন্দ্র উভয় মকর রাশিতে বিরাজ করছে মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে। ওই ভিডিও সাউন্ডটা একটু লেভেলটা বাড়িয়ে উঠুন। হরি বল। ছেড়ে দেন। 12 বছর অন্তর এলাহাবাদ ত্রিবেণীতে কুম্ভযোগ পড়ে। কুম্ভ হচ্ছে 4টি স্থানে। এলাহাবাদ কুম্ভে 12 বছর অন্তর স্নানযোগ পড়ে থাকে এবং 4টি যে কুম্ভ ক্ষেত্র কি কি? এলাহাবাদ, উজ্জৈন, নাসিক আর হরিদ্বার। এই 4টি কুম্ভ, যে 4 জায়গায় ইন্দ্রের পুত্র জয়ন্ত, ইন্দ্রের পুত্রের নাম কি? জয়ন্ত, যাকে আমরা পরবর্তীতে দেখি দ্বাপর যুগে কাকাসুর রূপে জন্মগ্রহণ করছে। এই ইন্দ্রের পুত্র জয়ন্ত তিনি অমৃত কলসগুলি এনে যেখানে যেখানে প্রতিষ্ঠা করেছিলেন, রেখেছিলেন, লুকিয়েছিলেন। কোথায় কোথায় লুকিয়েছিলেন? এই এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে। কোথায় রেখেছিলেন? না হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। উজ্জয়িনীতে শিপ্রা নদীর তটে। কোথায়? মহাকালেশ্বর মন্দির এবং মায়ের যেখানে আঙুল পড়েছে হরসিদ্ধি মন্দির। এই হরসিদ্ধি মন্দির তথা মহাকালেশ্বর মন্দিরের সামনে শিপ্রা নদী প্রবাহিত ওই স্থানে। আরেকটি হচ্ছে নাসিকের গোদাবরী ক্ষেত্রে। গোদাবরীকে বালগঙ্গা বলা হয়েছে শাস্ত্রে। নাসিকের গোদাবরী ক্ষেত্রে এই 4টি স্থানে কুম্ভ হয়। এলাহাবাদে অন্তিম কুম্ভ হয়েছে 2017 সালে। সে বছর মকর যুক্ত হয়েছিল মৌনী অমাবস্যা, সূর্য এবং চন্দ্র। পৌষ মাসে প্রতি বছরই সূর্য মকর রাশি যুক্ত হয়ে থাকে, কিন্তু চন্দ্রমা মকর রাশি যুক্ত হয় না। আর এবারের যে তিথিটি কেন এত বিশেষ? 144 বছর পরে এটি বৃষ রাশিতে এসে পড়েছে, তাই জন্য এটি বিশেষভাবে পড়েছে। উজ্জয়িনীতে এবং নাসিকে সূর্যদেব যখন বিরাজ করেন সিংহ রাশিতে, তখন কুম্ভ হয়।
উজ্জয়িনীতে কুম্ভ হয় বৈশাখ মাসে। সূর্যদেব যদি সে বছর সিংহ রাশিতে বিরাজ করে, সিংহস্থ মহাকুম্ভ বলা হয়েছে তাকে। শ্রাবণ মাসে যদি সূর্যদেব যে বছর সিংহ রাশিতে সূর্য এবং চন্দ্র উভয় বিরাজ করে এবং সেখানে বৃশ্চিক রাশি যুক্ত হয়, তাহলে সেটি হয় গোদাবরী ক্ষেত্রে নাসিকের মহাকুম্ভ। এই তিনটে কুম্ভই প্রচন্ডভাবে আমাদের সাধকদের পরীক্ষা নিয়ে থাকে। উজ্জয়িনীতে মধ্যপ্রদেশে গরম প্রচন্ড বেশি। মধ্যপ্রদেশ কোনটা? আমরা শাস্ত্রটাকে শুনছি অবন্তিকা। ভগবান কৃষ্ণচন্দ্রের যে গুরুগৃহ সন্দীপনী মুনি আশ্রম, এই অবন্তিকাকে এখন উজ্জয়ন বলা হয়েছে। এই উজ্জয়িনী ক্ষেত্র, এখানে গরম প্রচন্ড বেশি না। আর ঠিক ওই গরমের মধ্যে বৈশাখ মাসের মধ্যেই কুম্ভটা পড়ে। এখানে ঝড়ও হয় প্রবল, বর্ষা হয় না, শুকনো ঝড় হয়, প্যান্ডেল উড়িয়ে নিয়ে যায়, টিনে এসে সাধুদের হাত পা কেটে দেয়। তো ওই সময়তেই কুম্ভটা পড়ে। নাসিকে বর্ষা প্রবল, সবাই জানি নাসিকে আঙুর চাষ খুব ভালো হয় বর্ষার জন্য। আর নাসিকে কুম্ভটা পড়ে ঠিক বর্ষারই সময়। সাধকদের পরীক্ষা নেয় প্রকৃতি। আবার এলাহাবাদে শীত প্রবল, তো শীতের মধ্যেই কুম্ভক্ষেত্র নির্মিত হয়, কুম্ভ হয়। আর হরিদ্বারে বসন্তকালে হয়। হরিদ্বারে প্রাকৃতিক দুর্যোগটা খুব একটা থাকে না, প্রাকৃতিক দুর্যোগ খুব একটা দেখা যায় না। এই তিনটি ক্ষেত্রেই কুম্ভ আমাদের অত্যন্তভাবে পরীক্ষা নিয়ে থাকে যে সাধক কতটা ভাবে প্রকৃতিকে মানিয়ে নিতে পারছে, প্রকৃতির সঙ্গে সাধক কতটা নিজেকে একসাথে মিশাতে পারছে। সাধককে না যার কাছে শীত গ্রীষ্ম সমতুল্য। তাহলে কি শীতে শীত লাগে না? না, ওটা বোকার মতো কথা। শীতে শীত লাগে, কিন্তু ভোগী তিনি যিনি শীতে ওরে বাবারে কি ঠান্ডা, আর গরমে ওরে বাবারে কি গরম। সাধক তিনি, যার শীত আছে, শীত তো দেহে অনুভব হবে, কিন্তু সেটাকে জয় করতে শিখেছে। সেটাকে জয় করে যিনি হরিনামটাকে বজায় রাখতে পারে। অনেকে মনে করে যে গ্রীষ্ম বর্ষা সমজ্ঞান বা গ্রীষ্ম শীত সমজ্ঞান মানে সাধক বলতে ঠান্ডা লাগে না, গরম লাগে না। এটা হতেই পারে না। ঠান্ডাও লাগে, গরমও লাগে। সাধক অভ্যাস বলে সেটাকে জয় করতে শিখে। সাধক ওটাতে মরিয়ান হয়ে কম্বলের তলায় ঢুকে বসে থাকে না নামমালা পরিত্যাগ করে দিয়ে। সাধক যথাসময়ে হরিনামকে গ্রহণ করে, তিনি সাধক। কথা আসতে ছোট জায়গা থেকে কথা বলে সাধক সদা সর্বদা প্রতিটা প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের সাধন ভজনকে এগিয়ে নিয়ে যায়। এই মুহূর্তকে তাই বলা হচ্ছে অমৃত মুহূর্ত। কেন না? অমৃতের ফোঁটা পড়েছে তাই। তাহলে কুম্ভ স্নান করলে কি হয়? পাপ দূরীভূত হয়। হ্যাঁ হয়। তাহলে কুম্ভে যায় মানুষ পাপ কাটাতে? হ্যাঁ কাটাতে। তাহলে তার সবাই উদ্ধার পেয়ে যায়? বলে না। বাড়িতে এসে আবার যে পাপ করবে সেগুলোর কি হবে? বাড়িতে এসে তো আবার জীব হত্যা করে খাবি, সেই মিথ্যা কথা বলবি, সাধু নিন্দা ব্রাহ্মণের নিন্দা করবি, সেগুলোর কি হবে? তো সম্ভব নয়। অমৃত মুহূর্ত। আর শান্তিপুরের কাছে আরো অমৃত মুহূর্ত। কেন না? গতকাল মহাপ্রভুর শান্তিপুরে শুভ আগমনী তিথি গিয়েছে, আর শুভ আগমনী তিথিতে
প্রভু এসেছেন চৌঠা মাঘ, সংক্রান্তির দিন প্রভুর সন্ন্যাস হয়েছে। পয়লা মাঘ প্রভুর সংক্রান্তির দিন প্রভু গৃহত্যাগ করেছেন, পয়লা মাঘ সন্ন্যাস হয়েছে। 3 দিন নিতাই চাঁদ ভুল বোঝাতে বোঝাতে নিয়ে এসছেন শান্তিপুরে। শান্তিপুরে 10 দিন অর্থাৎ 14ই মাঘ অব্দি ছিলেন। তারপর এখান থেকে প্রভু গমন করেছেন কোথায়? নীলাচলের উদ্দেশ্যে। যদিও মহাপ্রভু এখনো শান্তিপুরেই বিরাজ করছেন, কিন্তু গৃহকর্তার আবদার যে প্রদীপ বাবুর বাড়িতে বাবা রামানন্দ রায় সংবাদ শ্রবণ করেছিলাম, তো আমার বাড়িতে একটু রামানন্দ রায় সংবাদ পাঠ হবে। গত পরশুদিন যেখানে পাঠ করেছি জোলপাড়ায়, সেখানে প্রভুর সন্ন্যাস তথা মহাপ্রভুর শান্তিপুর আগমন সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং শ্রদ্ধেয় সিধুবাবুর বাড়িতে আমরা নববিধা ভক্তি সম্বন্ধে কিঞ্চিত, পুরোটা তো হওয়া সম্ভব নয়নি, কিঞ্চিত আমরা একটু যথাসম্ভব এ দাসের দ্বারা যতটুকু পেরেছি বলেছি। আমরা এই দুটো দিন রামানন্দ রায় সংবাদ শ্রবণ করব। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হইতে মায়ের কাছে অনুমতি নিয়ে ছুট দিলেন কোথায়? নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলের দিকে গমন করলেন প্রভু। মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, মহানামব্রতের টিকাতে আপনারা পাবেন, বলছে একটি জায়গায় বিষ্ণুপ্রিয়া দেবী রাধারানীকেও জয় করে ফেলেছেন। কেমন? বললেন রাধারানী হলেন বিরহ বৃদ্ধা আর বিষ্ণুপ্রিয়া হচ্ছেন বিরহ সিদ্ধা। যে রাতে মহাপ্রভু চলে যাবেন, বিষ্ণুপ্রিয়া কিন্তু বুঝে গেছেন যে প্রভু চলে যাবেন, কারণ তার আগেই তো প্রভু অনুমতিটা নিয়েই নিলেন। তৎপশ্চাৎ বিষ্ণুপ্রিয়া বলছেন যে আমি একটু নিজ হাতে তোমাকে সাজাতে চাই। বিষ্ণুপ্রিয়া কিন্তু সে সময় ভেঙে পড়েন। 13 বছরের বালিকা মেয়ে গৌর সুন্দরের মতো স্বনামধন্য পণ্ডিত কেশব কাশ্মীরির কে হারিয়েছেন যিনি, সেই পণ্ডিত তার সামনে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটা সকৌশলে প্রভু যার দ্বারা বলিয়ে নিলেন, সন্ন্যাসের অনুমতি চেয়ে নিলেন। মারা এগিয়ে আসুন, তার পেছন দিকে প্রথম দিকে কথা হবে, খুব ভাবে ডিস্টার্ব হয় বাটার মাঝখানে। এগিয়ে আসুন, একদম এগিয়ে আসুন, একদম সামনে এসে আসুনটা এই আসুন, সরিয়ে যাও, একদম এগিয়ে আসুন, ম্যাডাম বারবার কথা বলবো না, একদম এখন এইটা দিগুন এগুন, মানে এগুন এগুন এগুন, আমি বাঘ ভাল্লুক নই, খেয়ে ফেলবো না তো আপনাদেরকে। এগিয়ে আসুন, পাঠ চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট থাকে, বারবার কথা বললে খুব ডিস্টার্ব হয়। মা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, দেখতে পাচ্ছেন না সামনে যাবে, এগিয়ে আসুন, একদম এগিয়ে আসুন, কথা বলবেন না বারবার করে। সেটা ওদিক দিয়ে মা, ওদিক দিয়ে যা করবেন ওদিক দিয়ে, এখান দিয়ে না, সামনে দিয়ে যাতায়াত করবেন না একবার। আর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন রাধারানী হলেন বিরহ বিদ্ধা, আমার গৌরাঙ্গিনী গৌর শক্তি বিষ্ণুপ্রিয়া হলেন বিরহ সিদ্ধা। কলিযুগের এটাই মাহাত্ম্য, যেটা দ্রাপরে হতে পারেনি সেটাও কলিযুগে গৌরলীলায় অবলীলাক্রমে হয়ে গিয়েছে। মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন কেন? বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, হে বিষ্ণুপ্রিয়া,
তোমার বিরহ, তোমার কান্নাই আমার শক্তি, যাই জগৎকে প্লাবিত করবে। শুকনো মাটিতে কখনো ভক্তির চারা উদ্গামিত হয় না বিষ্ণুপ্রিয়া। তোমার চোখের জল মাটিটাকে ভিজিয়ে দিলে তবে সেই হৃদয়ে মাটিতে ভক্তির চারা আমি উদ্গামিত করতে পারবো। বিষ্ণুপ্রিয়া, তুমি আমার একমাত্র শক্তি। দেবী বিষ্ণুপ্রিয়ার এই কথা প্রভু বললেন। তাহলে কি এটাই সন্ন্যাসের একমাত্র কারণ, যে মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি এসেছেন জগৎজীব উদ্ধার করতে, বিষ্ণুপ্রিয়ার কান্না ছাড়া তিনি জগৎকে উদ্ধার করতে পারবেন না? এতটুকু একটা কারণে প্রভু সন্ন্যাস নিয়ে নিলেন না? এটা তো কেবল বিষ্ণুপ্রিয়ার মন ভোলানো কথা। দক্ষ পণ্ডিতের পাণ্ডিত্য কথার জালে আবৃত করে বিষ্ণুপ্রিয়ার মুখ বন্ধ করা। যেমন ভাবে গদাধর পণ্ডিত যখন জেদ ধরলেন বৃন্দাবন যাব, আটকাতে পারছেন না। গদাধর এত ভালোবাসেন প্রভুকে, এত দেখে রাখেন, গদাধরকে তো বুঝিয়ে পারছেন না। ধমক দিয়ে বললেন, তুই তো আমায় একটু ভালোবাসো না? গদাধর বললেন, কেন? বললেন, যদি ভালোবাসতে তাহলে আমার আজ্ঞা মানতে। প্রেম কোনটা? না আজ্ঞাকে অনুসরণ করা। গদাধর পণ্ডিত ছল ছল নয়নে ঝরঝর করে কাঁদছেন যে আমি তোমায় ভালোবাসতে পারিনি, তুমি সন্ন্যাস নিয়েছ বলে আমি সন্ন্যাস গ্রহণ করলাম, আমি জীবনে তোমায় ভালোবাসতে পারিনি, এত বড় কথা বলতে পারলে? মহাপ্রভু বললেন, ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ তুমি নীলাচলের বাইরে যেতে পারো না? গদাধর পণ্ডিত কেঁদে বললেন, ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি বটে, কার জন্য নিয়েছি? আমি তো আমার স্বার্থে নিইনি, আমি তো তোমার স্বার্থে নিয়েছি। পাছে তুমি কাঁদতে কাঁদতে বিরহ কাতর হয়ে আছড়ে পড়ো, পাছে তোমার অঙ্গে আঘাত লাগে, আমি তো তোমার স্বার্থে সন্ন্যাস গ্রহণ করেছি প্রভু, তো আমার জন্য নিইনি। আমি বৃন্দাবন যাব। মহাপ্রভু বললেন, কেন? তুমি কি বিশ্বাস করো না যে যিনি নীলাচল বিহারী তিনি বৃন্দাবন বিহারী? বাবা কথা বলুন, কিন্তু আস্তে এভাবে কথা বলে পাঠ করতে পারবো না। কিন্তু আপনারা লোক বসাবেন আস্তে ধীরে, এরকম করলে হবে না। পাঠের আসর তো পরিবার পরিচিতির জায়গা নয়। বলুন বৃন্দাবন বিহারী লাল কি। সমস্যাটা কোথায়? যে বক্তা তো অনেক প্রকারের হয়। অনেকে সামনে ডায়েরি খুলে শ্লোক দেখে পাঠ করে, আমি কখনো ভাবে পাঠ করি না। আমি যখনই পাঠ করি আমি চেষ্টা করি যে ভাবের দ্বারা পাঠ যেন অনুষ্ঠিত হয়, যেটা সুতমুনিপাদ বললেন যে পিবত ভাগবত রসমালয়া মুহুরা মুহুরা রসিকা ভুবি ভাবুকা। যদি ভাগবত কথা বলার সময় যদি ভাবনা উদয় হয়, সে পাঠটা কেবলমাত্র মুখস্থ ছড়া ছাড়ার কিচ্ছু নয় না। যদি বক্তার মধ্যে এবং শ্রোতার মধ্যে উভয়ের মধ্যে যদি ভাবের আদান প্রদান না হয়, পাঠের আসর কীর্তনের আসর হচ্ছে ভাব বিনিময়ের জায়গা। যদি ভাবটাই পরাকাষ্ঠা না পায়, তাহলে কেবল মুখস্থ গল্প বলা হয়ে যাবে আমার, আর আপনাদেরও মুখস্থ গল্প শোনা হবে, আর কিচ্ছু হবে না। যখনই কোনো সাধক বা কোনো বক্তা ভাবরাজ্যে বিরাজ করে, তখনই তার মুখ দিয়ে অমৃত নির্গত হয়। তাছাড়া শুধু গল্পটাকেই বলে, কখনোই উত্তম কথা মুখ দিয়ে বেরোতে পারবে না। বলুন বৃন্দাবন বিহারী লাল কি।
গদাধর পণ্ডিত কাঁদতে কাঁদতে বললেন, আমি বিশ্বাস করি, আমি জানি যে যিনি নীলাচল বিহারী তিনি বৃন্দাবন বিহারী। আমি বিশ্বাস করি, এটা আমি বুঝি না, আমি জানি তো। যে গদাধর নিত্য মহাপ্রভুকে ভাগবত পড়ে শোনান, মহাপ্রভু তো জগতে সর্বত্র বক্তা। ভাগবতাচার্যের কাছে, গদাধরের কাছে, রামানন্দের কাছে মহাপ্রভু শ্রোতা। গদাধর পণ্ডিত জানেন না যে নীলাচল বিহারী তিনি বৃন্দাবন বিহারী? জানেন তো গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত বলছেন যে যে নীলাচল বিহারী তিনি বৃন্দাবন বিহারী, এটা তখনই আস্বাদন হয় যখন প্রভু আমি তোমাকে কাছে পাই। আমার বৃন্দাবন বিহারীও তুমি, আমার নীলাচল বিহারীও তুমি, আমি দ্বিতীয় কিছু বুঝি না। মহাপ্রভু ধমক দিয়ে বললেন, ও তুমি আমার কলঙ্ক চাও? লোকে বলুক যে চৈতন্যদেব নিজের স্বার্থে গদাধরের ক্ষেত্র সন্ন্যাস ভঙ্গ করে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেরিয়েছে বৃন্দাবনময়। আজ হইতে তেজিনু তোমায়, যেই বলেছেন গদাধর পণ্ডিত অজ্ঞান হয়ে গেলেন। মহাপ্রভু নৌকা পেরিয়ে চলে গেলেন, যাওয়ার সময় সার্বভৌমকে বললেন, সার্বভৌম তোমার হাতে আমার গদাধরকে দিয়ে গেলাম, আমার গদাধরকে দিয়ে গেলাম। দেখবেন গ্রন্থ খুলে প্রভু জানেন যে কি করে বাকচক্রে কেমন করে কথার জাল বিস্তার করে আটকাতে হয়। কেবল বিষ্ণুপ্রিয়ার চোখের জলে জগৎ প্লাবিত হবে, এটাই কেবলমাত্র কারণ সন্ন্যাসীর হতে পারে না। যে মহাপ্রভু সুপণ্ডিত, সেই মহাপ্রভু এইটুকু কারণে সন্ন্যাস নিয়েছেন, তা কি করে না? এটা তো আপাত কথা। আসল কথা, মহাপ্রভু কলাপ ব্যাকরণের অধ্যাপক। কলাপ ব্যাকরণ পড়াতে গিয়ে বারবার করে কৃষ্ণ নামের উপদেশ করছেন। কলাপ ব্যাকরণ পড়াতে গিয়ে বারংবার করে সখী ভাবের কথা, গোপী প্রেমের কথা কীর্তন করছেন। যখনই বারবার এগুলো বলছেন, ছাত্ররা তো আর গোপীভাব পড়তে আসেনি, ছাত্ররা কলাপ ব্যাকরণ পড়তে এসেছে। ছাত্ররা রেখে যাচ্ছে, আর বাইরে গিয়ে বলে বেড়াচ্ছে চৈতন্যদেব পাগল হয়ে গিয়ে, নিমাই পণ্ডিত পাগল হয়ে গিয়েছেন। এই পাগলার কাছে কি পড়ব? পাগলা ব্যাকরণের সূত্র পড়াতে গিয়ে আমাদেরকে গোপী প্রেম শেখাতে শুরু করে দিয়েছে। কথাটা শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, এসেছিলাম তো জগৎ উদ্ধার করতে, কিন্তু জগৎ উদ্ধার না করে তো জগৎ পাপে লিপ্ত হচ্ছে। কমলাক্ষ মিশ্র অদ্বৈত আচার্য এসে দাঁড়িয়েছেন সামনে, বলছে, গৌরহরি, যে কারণে তোমায় ডেকে সেধে এনেছি সেই কারণটা কিন্তু এখনো পূর্ণ হয় নাই। শুধুমাত্র নবদ্বীপ উদ্ধারের জন্য তো তোমায় আমি ডাকিনি গোলক থেকে। তোমায় আমি ডেকেছিলাম জগৎ উদ্ধার করার জন্য। জগৎ উদ্ধার হলো কই? জগতে সে প্রেম ছড়ালো কই? শুধুমাত্র নবদ্বীপে থাকলে কখনোই এ প্রেম ছড়ানো যাবে না। আর তুমি যে প্রেমের কথা বলছো, গোপী প্রেম, রাধা প্রেম, নবদ্বীপের পণ্ডিতরা তো কিছু ভুল বলছেন না। নবদ্বীপের পণ্ডিতরা বলছেন যে চৈতন্যদেব যে বলছেন কৃষ্ণই স্বয়ং ভগবান, এর প্রমাণ কোথায়? এর সূত্র কোথায়? এর গ্রন্থ কোথায়? যে গোপী প্রেমের কথা বলছে, গোপী ভাবের কথা বলছে, এর পরম্পরা কই? সূত্র কই?
প্রমাণ ছাড়া সনাতন ধর্ম কিচ্ছু মানে না, কিচ্ছু বিশ্বাস করে না। যে কারণেই আমাদের মধ্যে ছয়টা দর্শন। অন্যান্য ধর্মের কেবলমাত্র একটি ফিলোসফি থাকে, একটি দর্শন থাকে। আমাদের সনাতন ধর্মের দর্শন কটা? ছটা। সনাতন ধর্মের ছয়টি দর্শন না, একটা দর্শন নয়। এখানে ঋষিদের বাচ্চারাও গ্রন্থ লিখে দিয়েছেন, বাচ্চা বাচ্চা ঋষিরাও গ্রন্থ লিখেছেন। এখানে প্রমাণ ছাড়া তো কিচ্ছু মানবে না সনাতন ধর্ম। গোপী প্রেমের কথা মহাপ্রভু বারবার বলছেন, রাধা প্রেমের কথা প্রভু বারবার বলছেন। রাধা ভাবে বিভোর হচ্ছেন, সমাজ এটাকে খ্যাপামি পাগলামি বলছে, সমাজ এটাকে উদ্দণ্ড কীর্তনকে অধর্ম বলছে। একে ধর্মে জগতের কাছে প্রতিষ্ঠা করতে গেলে চাই প্রমাণ। প্রমাণ ছাড়া কখনোই হবে না। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দের মুখে তথা অদ্বৈত প্রভুর মুখে শ্রবণ করলেন যে দক্ষিণাত্যে যদি যাও নিমাই, দক্ষিণাত্যে গেলে অতি অবশ্যই এর খোঁজ পাবে। তুমি যে গ্রন্থ চাইছো, গ্রন্থের প্রমাণ চাইছো যে কৃষ্ণই স্বয়ং ভগবান, তাহলে আমরা বলতে পারি না ভাগবত রয়েছে তার জন্য। হ্যাঁ, কিন্তু ভাগবতের গ্রন্থটাই কি কৃষ্ণকেই ভগবান বলা হয়েছে? না। ভাগবতের মঙ্গলাচরণে সুতমুনি বলেছেন বটে যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি আদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেটা সুতমুনি বললেন। মূল ভাগবত যেখানে শুরু হচ্ছে সেই শ্লোকটা কি? সেখানে তো বলছে সত্যং পরম ধীমহি, সত্যকে উপাসনা করলেন। সেখানে তো কৃষ্ণের কথা বললেন না মহামুনি বেদব্যাস। পুরো চিঠিটায় যা লেখা হোক না কেন, যার চিঠি পড়ার সময় নেই সে দেখে যে লেটারের উপরে সাবজেক্টটাই কি লেখা হয়েছে, কি বিষয় চিঠিটা পাঠানো হচ্ছে। ঠিক তেমনি কোন গ্রন্থ তার মঙ্গলাচরণ বলে দেবে যে গ্রন্থটা কিসের উপর লেখা হলো। তাই গ্রন্থের শুরুতেই বেদব্যাসজি বললেন সত্যম পরম ধীমহি, সেই সত্য শাশ্বত সনাতন, তাকে আমি প্রণাম করি, দণ্ডবোধ করি। কোন সত্য? ভগবান কৃষ্ণচন্দ্রের কথা বললেন না। কার কথা বললেন? নারায়ণের কথা বললেন, রামের কথা বললেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। ভাগবতে কার কথা নেই? সবার কথা আছে। ভাগবতে আমরা সবার কথা পাই, সে দত্তাত্রেয়ের কথাও পাই, সেখানে আমরা বরাহ নৃসিংহ বামন সবার কথা পাই। দশম স্কন্ধে গিয়ে কৃষ্ণ কথা পাই। আবার একেবারে ভাগবতমের অন্তিম শ্লোকে সেখানেও বললেন হরিনাম সংকীর্তনাৎ। সেখানেও বললেন না যে কৃষ্ণ নাম সংকীর্তনাৎ, বলেছেন? বলেন। তাহলে গ্রন্থের সূচনা এবং গ্রন্থের উপসংহার দুটিতেই সঠিক করে কিন্তু বলা হলো না যে কৃষ্ণচন্দ্রই স্বয়ং ভগবান। বলেছে কি? বলেনি তো। ভাব জগতে দাঁড়িয়ে যে যাই বলুক না কেন, পণ্ডিত সমাজ তা মেনে নেবে না। পণ্ডিত মানবে গ্রন্থের প্রমাণ। শ্লোক কোথায়, প্রমাণ কোথায়? নিত্যানন্দ এবং অদ্বৈত প্রভু এনারা দুজনেই পরিব্রাজক ছিলেন। নিত্যানন্দ তো শিশুকাল হইতেই তিনি ঘুরে বেরিয়েছেন শঙ্করারণ্যপুরী রূপে। আর কমলাক্ষ মিশ্র অদ্বৈত প্রভু
ইনিও পরপর পরপর তীর্থযাত্রা আদি করেছেন এবং দক্ষিণ ভারতে ভালো সময় কাটিয়েছেন। উভয় বললেন, প্রভু তুমি যে তত্ত্ব চাইছো, তুমি যে কথা জগৎকে জানাতে চাইছো, সেই কথা জগতের কাছে তখনই প্রকাশিত হবে যখন তার গ্রন্থ তুমি আনতে পারবে। তুই দক্ষিণ ভারতে যাও। প্রভু বললেন, আর অদ্বৈত প্রভু বললেন, তুমি যদি এই রূপে জগতের কাছে প্রচার করো, এই জগৎ তোমার বলা জ্ঞান গ্রহণ করবে না। তোমার বলা জ্ঞান জগৎ তখনই গ্রহণ করবে যখন জগতের তোমার উপর শ্রদ্ধা আসবে। শ্রদ্ধার পাত্র তৈরি না হলে জ্ঞান কিন্তু গ্রহণ করা যায় না। আমরা যেটা দেখছি যে কপিল দেবতী সংবাদে কপিল মুনি মাকে বলছেন, দেবতীকে, যে মা, আমি তো তোমায় চাইলে জ্ঞান প্রদান করতেই পারি, আমি জগতের সবাইকে সাংখ্যযোগ প্রদান করেছি মা, আর নিজের মাকে করতে পারি না? চাইলে করতে পারি, কিন্তু মা আমার প্রদত্ত জ্ঞান তুমি গ্রহণ করতে পারো না। কেন? কারণ তুমি তো আমাকে পুত্র ভাবো মা, তুমি তো আমাকে গুরু ভাবো না, আমি তো তোমার শ্রদ্ধার পাত্র নই মা। শ্রদ্ধার পাত্র না হলে কেমন করে তুমি আমার প্রদত্ত জ্ঞান গ্রহণ করবে বলো দেখি মা? আমার দেওয়া জ্ঞান নিতে পারবে না। শ্রদ্ধা চাই। ব্রাহ্মণরা তো মনে করছেন নিমাই সচিবিষির ছেলে, ব্রাহ্মণরা মনে করছেন এটা 24 বছরের বাচ্চা পুঁচকে ছোড়া, ও আমাদের নতুন ধর্ম শেখাবে, নতুন জ্ঞান শেখাবে, আর গ্রহণ করে নেব? কদাপি নয়। আমাদের এতদিনের ব্রাহ্মণ্যবাদ নষ্ট করে দিয়ে ও বেটা ওই ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করিয়ে দেবে, ও গিয়ে শূদ্রের বাড়ির দুধ খেয়ে চলে আসবে, গন্ধবণিককে ধরে গোলাগুলি করে গায়ে গন্ধ মেখে আসবে, আতর মেখে আসবে, আর বলবেন সবকিছুই সমান, হরিনাম যে করবে সেই পবিত্র। আমি মেনে নেবো না, আমার মানব না। প্রমাণ চাই, শ্লোক চাই, দেখাও প্রমাণ। কিন্তু বেদাদি গ্রন্থে সেখানে যে পূজা পদ্ধতিগুলি দেওয়া হয়েছে, সেখানে কৃষ্ণ পূজার পদ্ধতি কিন্তু সেভাবে নেই। সেগুলো সব বিষ্ণু পূজার পদ্ধতি, নারায়ণ পূজার পদ্ধতি। কি পদ্ধতি মা? বিষ্ণু পূজার পদ্ধতি। যে কারণে আমাদের সম্প্রদায়টা কিন্তু বৈষ্ণব সম্প্রদায়। বিষ্ণু জানতে বৈষ্ণব, আমরা কিন্তু কৈষ্ণব নই। বিষ্ণুর অবতারগণকে আমরা উপাসনা করি। আর বলতে পারবো যে আমরা বৈষ্ণব, যারা শুধু কৃষ্ণ ব্যতীত গ্রহণ করবো না, না, আমরা বৈষ্ণব। বিষ্ণুর সকল অবতারগণকেই তোমায় শ্রদ্ধা অবনত হতে হবে, হ্যাঁ বৈষ্ণব। তো ভগবান কৃষ্ণচন্দ্র ইনি স্বয়ং ভগবান, এনার পূজার পদ্ধতি প্রয়োজন। তো গ্রন্থ কোথায়? মহাপ্রভু বললেন, তাহলে যাব দক্ষিণে, গ্রহণ করিব সন্ন্যাস। যদি আমার সন্ন্যাস বেশ হলে যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে তারা আমাকে প্রণাম করে শ্রদ্ধা সহকারে আমার কথা শুনে আমি সন্ন্যাস বেশ গ্রহণ করে নেব। কথাটা ভুল নয়, কথাটা ভুল নয়, জানেন না? সন্ন্যাস বেশটা এমন বেশ যার সামনে মানুষ চট করে মাথা নত করে ফেলে। বেশটারও অনেক দাম। এই বেশটার জন্য প্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। নইলে স্বয়ং ভগবানের আবার সন্ন্যাস কিসের? স্বয়ং ভগবানের কি সন্ন্যাসের প্রয়োজন হয়? না। অনেকে এমনও প্রশ্ন করে থাকেন যে বাবা
নিত্যানন্দ প্রভু তো সন্ন্যাসী ছিলেন, তারপরে কি করে বিয়ে করলেন? কোন মূর্খে বলল নিত্যানন্দ সন্ন্যাস গ্রহণ করেছিলেন? নিত্যানন্দ যে সন্ন্যাস নিয়েছেন তার তো প্রমাণ নেই। ব্রাহ্মণের যখন উপবিদ সংস্কার হয়, উপবিদ সংস্কারের সময় ব্রাহ্মণকে দণ্ডকমণ্ডলও প্রদান করা হয়, তাই তো? নিত্যানন্দের হাতে যে দণ্ডটি আমরা দেখছি, সে দণ্ডটা তার উপবিদের দণ্ড। নিত্যানন্দ অবধূত বেশ গ্রহণ করেছেন, দশনামা সন্ন্যাসী পরম্পরার সন্ন্যাসী তিনি নন। তাই তার দণ্ডটা মহাপ্রভু নিজে হাতেই ভেঙে দিচ্ছেন। কেন? যাতে জগতের কাছে ভুল ইনফরমেশন না পৌঁছায়, নিত্যানন্দ যাতে পরে বিবাহ গ্রহণ করেন। মহাপ্রভু ত্রিদণ্ডী স্বামী, তিনি ত্রিদণ্ড গ্রহণ করে দশনামা সন্ন্যাসী পরম্পরায়, ভারতী পরম্পরায় সন্ন্যাস গ্রহণ করলেন। নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য কি? শ্রীকৃষ্ণ চৈতন্য কি? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। শ্রীকৃষ্ণ চৈতন্য কি? ভারতী। মহাপ্রভু তো আমরা তাকে আদর করে থাকি। মহাপ্রভুর নাম কি হয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। যদিও বা স্বয়ং ভগবান কোন সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ হতে পারেন না। যিনি স্বয়ং ভগবান, তিনি কখনোই কোন একটি সম্প্রদায়ের আবদ্ধ নন, তিনি সবার জন্য। যেমন তিনি দেশের রাজা, তিনি কি বলতে পারেন যে আমি হিন্দুর রাজা, মুসলমানের রাজা নই? বলতে পারবেন না। তিনি সবার রাজা। ঠিক তেমনি তিনি স্বয়ং ভগবান, তিনি কেবল একটি সম্প্রদায় কখনো আবদ্ধ থাকতে পারেন না। তাই জন্য ভারতী শব্দটি ব্যবহার না করে মহাপ্রভু শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু সন্ন্যাসের সময় নাম হয়েছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী স্বামী শান্তিপুরের পথ আলো করে হরিনাম সংকীর্তন সহযোগে হেমদণ্ড বাহুতুরে সুরধ্বনির তীর দিয়ে শান্তিপুরে আগমন করলেন চৌঠা মাঘ। শান্তিপুর পুষ্প বরিশনে আনন্দ সংকীর্তনে মুখরিত হয়ে উঠল। অদ্বৈতাঙ্গন নাম সংকীর্তনে মুখরিত করে প্রভু বিরাজ করলেন 10টি দিন। 10টি দিন। এই 10 দিন যেন কল্পকাল। কি কাল? কল্পকাল। সত্যত্রেতা দ্বাপর কলি এইভাবে 100 বার হল, এভাবে 4 বার হলে 1 চতুর্যুগী। 1 চতুর্যুগী যদি 100 বার হয় তাকে বলা হয় 1 কল্প। 1 কল্পকাল। এই কল্পকাল ব্যতীত আনন্দ যেন উপভোগ করলেন শান্তিপুরবাসী। এখন যে সময়টি চলছে, যারা কুম্ভে 45 দিন থাকেন তাদেরকে বলা হয় কল্পবাসী। কি বলা হয়? কল্পবাসী। কল্পবাসের ব্রত ধারণ করেন তারা। আমি আজ থেকে 12 বছর আগে একবার করেছিলাম। কল্পবাস কেন বলা হয়? না, এই সময়টা 45 দিন ওই কুম্ভের কষ্টকে সহ্য করে যে থাকলো, সে 1 কল্প হরিভজন করার পুণ্য ফল লাভ করলো। এই জন্য সন্ন্যাসীরা এই সময় 45 দিনের ব্রত গ্রহণ করে কুম্ভক্ষেত্রে পড়ে থাকে। অনেকে অগ্নিহোত্রী হয়, নিত্য হবন করে, অনেকে সংকল্প করে দিনে 1 লক্ষ হরিনাম করবে। এবার যে যার গুরু পরম্পরা অনুযায়ী ব্রত সেখানে পালন করে থাকে। শান্তিপুরের এই 10টি দিন যেন কল্পকাল হয়ে উঠেছে। শান্তিপুরবাসী ভুলে গিয়েছে যে তারা মহাপ্রভুকে হারিয়েছেন। প্রভু আজ গৃহস্থ নেই, প্রভু সন্ন্যাসী। প্রভু মায়ের কাছে অনুমতি গ্রহণ করে প্রভু চললেন ওই নীলাচলের পথে। অম্বুলিঙ্গ দর্শন করে সেখানে উদ্ধার করলেন রামচন্দ্র খাঁকে। নৌযোগে আসলেন এপারে,
এপারে এসে প্রভু রজককে উদ্ধার করলেন। হ্যাঁ, রজককে উদ্ধার করলেন, আসলেন কোথায়? যোজপুর গ্রামে। কোথায় শর্মা? যোজপুর গ্রাম, যাকে বলা হয়েছে নাভি গয়া। কি বলা হয়েছে? নাভি গয়া। গয়াসুরের মাথাটা হচ্ছে গয়াক্ষেত্র, নাভি হচ্ছে উৎকলের নাভি গয়া, আর চরণটা গিয়ে পৌঁছেছে ওইদিকে শেষে। তো এগিয়ে আসুন মায়েরা। বারবার বলাবেন বলে তো আপনারা একবার আমার কথা শুনবেন না। দু তিনজন উঠে দিকে চলে আসুন না, অনেক জায়গা আছে মায়েরা। কজন সিঁড়িতে উঠে যান, বারবার করে করাবেন না মা, একবার একবার উঠুন উঠুন সামনে। এই যে মায়েরা এদিকে চলে আসুন, কয়েকজন আসেন না মা, আসেন। ও মা, এই যে নীল শাড়ি পড়া মা, এদিকে আসেন। বস করে রাখতো, বস করে রাখতো। কজন সিঁড়িতে উঠে যান? আমি এই জন্য বলেছিলাম ওই বারান্দায় পাঠ করাতে, জানতাম এই সমস্যাটি হবে। কালকে কালকে যেন ওখানেই হয়। হ্যাঁ হ্যাঁ, উঠেন না, উঠে যান না, কজন উঠে যান। ও মা, দয়া করুন না, সবাইকে বসার সুযোগ করে দিন। আপনারা দেরি করলে আপনাদেরই দেরি। জীবনে একটি মুহূর্ত যদি হরিকথা ব্যতীত, হরিনাম ব্যতীত কেটে যায় মা, সেটাই সমতুল্য চতুর যুগের সময় দিয়েও পূর্ণিত হয় না। কয়েকজন উঠে যান না, যদি কেউ উঠতে চান উপরে উঠে যান। ওর চাতালটা অনেকে বুঝতে হবে, 4-5 জন বুঝতে পারবেন না। একবারে শান্ত হবে, তারপর পাঠ শুরু করবো। মা উঠে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কথা বলাটা বন্ধ হবে, কথা বললে হবে না। ও মা, তো সামনে দেখা কেন? ও মা, এটা কি করবেন? ফুটবল খেলা খেলা হবে না তো, শিখে এসো। আরে তো ভক্ত শিরোমণি এসেছে, চাঁদের হাট বসেছে। এই জন্যই ধামটার প্রতি এত প্রীতি, যে এত ভক্ত সমাগম হয় এবং এত নিষ্ঠা ভক্ত, এত উত্তম উত্তম শ্রোতা, এত ভালো লাগে এর জন্য ধাম। এই জায়গাটা মাঝখানে কি হচ্ছে? ওই যে ও মা, গায়ে চাদরওয়ালা যে মারবে, এগিয়ে আসেন না। তাই কথা বললে বুঝেন না, একদম এগিয়ে আসুন, একটু জায়গা ছাড়বে না। সাবধানে মা, সাবধানে, ক্যামেরা আছে। দোকানে বসে বসে সাউন্ডটা হয়েছে। ধর্ম পাঠ হবে, কথা বলবেন না কিন্তু। বৃন্দাবন বিহারী লাল কি, নবদ্বীপ বিহারী লাল কি, শ্রী রাধে। কালকে কিন্তু বাইরে পাঠ হবে, হরি বল। হ্যাঁ, কালকে বারান্দা ওখানে পাঠ হবে বড় করে, শ্রী রাধে। মহাপ্রভু এসে উপস্থিত হলেন নাভি গয়ায় যোজপুর গ্রামে, যেখানে তার পিতৃভিটা। কি মা? পিতৃভিটা, বাবার বাড়ি, পূর্বপুরুষদের বাড়ি। অনেকে মনে করেন যে মহাপ্রভু বোধহয় সিলেট জেলার মানুষ, উনি বোধহয় বাংলাদেশি। না, উনি আমাদের এদেশি। মহাপ্রভু কিন্তু বাংলাদেশি নন। 90% মানুষ দেখবেন এটা বলে যে মহাপ্রভু বাংলাদেশি। না, মহাপ্রভুর অরিজিন, মহাপ্রভুর ব্লাড আমাদের ইন্ডিয়ান, বাংলাদেশের নয়, পূর্ববঙ্গের নয়। যোধপুর গ্রামে মহাপ্রভুদের পূর্বপুরুষরা থাকতেন। মহারাজ নৃসিংহ নারায়ণের
সভার ব্রাহ্মণ ছিলেন মহাপ্রভুর বংশধররা। সেখান থেকে কোনো রাজার সঙ্গে বিবাদের দৈবযোগে প্রভুরা চলে যান এখান থেকে শিলাহট্ট জেলায়। বাড়ির বাবা কথা বলবেন না, যা বলবেন ইশারায় আর উঠে ফিস করে। বড় অভ্যাস নেই তো, বুঝতে পারছেন না। সেরাদের বলবেন না, আমার বিহারি লাল কি সেরাদের। উনি খুব প্রিয় মানুষ আমার, প্রায় আমাদের মন্দিরে যান। অনেক ভক্ত আছে, তাপসবাবু বলে ওনার বেয়াই বৌমা বসে আছে সেরাদের। হরি বল, বলবেন না, আমার বিহারি লাল কি সেরাদের। এই যোজপুর গ্রামে মহাপ্রভুর পূর্বপুরুষরা থাকতেন, যেখান থেকে চলে যান শিলাহট্ট জেলায়, এবং শিলাহট্ট জেলা থেকে জগন্নাথ মিশ্র পুনরায় পড়াশোনা করবেন বলে চলে আসেন মিথিলায়। মিথিলা মানে সীতার বাপের বাড়ি। এখন কোথায় এটা? এখন এটা আমাদের বিহার এবং নেপালের বর্ডার অঞ্চলে পড়ে। হ্যাঁ, শিয়ালদা থেকে সন্ধে 7টায় একটা ট্রেন ছাড়ে প্রতিদিন, না সপ্তাহে 2 দিন বোধ হয়। গঙ্গাসাগর বলে একটা ট্রেন ছাড়ে, ওটা ব্যান্ডেল হয়ে বইচি হয়ে যায় ওই ট্রেনটি, ওটা ওই স্থানে নিয়ে গিয়ে পৌঁছায়। ওটা হচ্ছে মিথিলা, যেখানে সীতার বাপের বাড়ি জনকপুর, যেখানে পড়াশোনা করেছেন জগন্নাথ মিশ্র। আবার সার্বভৌম ভট্টাচার্য উনিও পড়াশোনা করেছেন এই একই মিথিলা ক্ষেত্রে। শ্রীমান মহাপ্রভুর যে অরিজিন সেটা কিন্তু পূর্ববঙ্গীয় নয়, সেটা আমাদের এদেশেরই। পিতৃভিটা দর্শন করলেন। পিতৃব্যগণেরা দৈবযোগে শ্রীমান মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন, আনন্দে আস্ফালন করলেন। কেন না, আমাদের বংশে ভগবান স্বয়ং সে জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে প্রভু গেলেন কোথায়? না, বালেশ্বরে ক্ষীরচোরা রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে গেলেন বালেশ্বরে। সেখানে গিয়ে সাক্ষী গোপালকে দর্শন করলেন। সাক্ষী গোপালকে দর্শন করে জগন্নাথ দর্শন করে আলিঙ্গন করে প্রভু মূর্ছিত হয়ে পড়লেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তুলে নিয়ে গেলেন সেখান থেকে। অতঃপর সার্বভৌম বেদান্ত শিক্ষা দিতে চাইলেন। মুকুন্দের কথায় মহাপ্রভু সার্বভৌমকে উদ্ধার করলেন, কৃপা করলেন। ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই 2 মাস থাকলেন নীলাচলে। সেখান থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহে প্রভু চলে যাচ্ছেন কোথায়? না, দক্ষিণ ভারত যাত্রা। সার্বভৌম ভট্টাচার্য এসে বলছেন, প্রভু যদি চলেই যাবে তাহলে এ রস পান করালে কেন? এতদিন তো জ্ঞানবাদী ছিলাম, তোমার কথায় ভক্তিবাদী হলাম প্রভু, আর আজ তুমি আমায় ভক্তিবাদী করে ছেড়ে চলে যাচ্ছ প্রভু, এ কেমন কথা? তাহলে আমরা কাকে নিয়ে থাকব, কার সঙ্গে নাম সংকীর্তন করব? প্রভু বললেন, সার্বভৌম, আমি চলে যাওয়ার পরে এই পুষ্প বাগিচায় জল দেওয়ার দায়িত্ব তো তোমার। তুমি নীলাচলে হরিনামটাকে বজায় রাখবে। সার্বভৌম মহাপ্রভুকে প্রণাম করে বললেন, প্রভু আমার জন্ম হয়েছে বিদ্যানগরীতে। কোথায়? বিদ্যানগরীতে, গোদাবরীর তটে। সেখানের অধিকারী রামানন্দ রায় মহারাজা প্রতাপরুদ্রের দৌহিদ্র, প্রতাপরুদ্রের বন্ধু, সখা, দ্বৈত, যাকে রাজা এক প্রকার ওই স্থানের বিদ্যানগরীর অলিখিত রাজা বানিয়ে রেখেছেন। আপনার সঙ্গে পরিচিতির পূর্বে রামানন্দর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে, কিন্তু রামানন্দর সঙ্গে যখনই আমি বেদান্ত চর্চা করতে গিয়েছি, রামানন্দ আমায় তখনই ভক্তির কথা শ্রবণ করিয়েছে, ভক্তির কথা এসে বলেছে। জ্ঞান হচ্ছে মুক্তিবাদী, আর ভক্ত হচ্ছে ভক্তিবাদী। যথা আমরা দেখতে পাচ্ছি, সীতা ঠাকুরানীর কাছে যখন সন্ন্যাসী আসলেন, অদ্বৈত প্রকাশ গ্রন্থে
সিদ্ধারাগরাণী সন্ন্যাসীকে উপদেশ করে বলছেন যে মুক্তি হয় ভক্তির দাসী। মুক্তিকে না ভক্তির চরণের দাসী। তাই মুক্তির আকাঙ্ক্ষা নয়, ভক্তির আকাঙ্ক্ষা করবে। সর্বভট্টাচার্যকে যখনই এই উপদেশ করতে যান রামানন্দ রায়, সর্বভট্টাচার্য রেগে ওঠেন। কি পাগলে প্রলাপ বক, কি গোপীভাব, কি রাধা প্রেম, কি আবার কি জিনিস। তাই খ্যাপাটে পাগল মনে করেন রামানন্দ রায়কে। রামানন্দ রায়ের কথা বলে সর্বভট্টাচার্য বললেন যে প্রভু, এর পূর্বে রামানন্দ রায়কে আমি খ্যাপাটে পাগল মনে করতাম, যেমন তোমাকে নবদ্বীপের ব্রাহ্মণরা মনে করত। কিন্তু তোমার কাছে ভক্তিবাদ শ্রবণ করার পরে আমি বুঝেছি ভক্তি পঞ্চম পুরুষার্থই শ্রেষ্ঠ। ও হে প্রভু, তুমি যে সন্ধানে দক্ষিণ ভারত যাচ্ছ, যে কৃষ্ণ প্রেমের কথা শুনতে যাচ্ছ, প্রভু অন্যত্র পাবে না। এই রামানন্দ রায়ের কাছে যাও। এই রামানন্দ রায় তোমার মতোই কৃষ্ণ কথার রসিক, তার কাছে যাও প্রভু। তার কাছে গেলে তুমি এ কথার রস সিঞ্চন করে আনতে পারবে। মহাপ্রভু চললেন, সঙ্গে নিত্যানন্দ। আসলেন ব্রহ্মগিরি পর্বতে, অর্থাৎ আলারনাথে, অলওয়ারনাথ। নীলগিরি পর্বতে আছেন কে? নীলগিরি পর্বতে মহানদীর তটে কাকে দেখতে পাই আমরা? নীল মাধবকে। আর ব্রহ্মগিরি পর্বতে কে আছেন? ব্রহ্মগিরি পর্বতে আছেন আলারনাথ, আলোয়ারদের নাথ আলারনাথ। পুরী এমন একটি স্থান যেখানে আমরা সকল সম্প্রদায়কে দেখতে পাবো। এক বিচিত্র ধর্মক্ষেত্র, যার অন্যত্র কোথাও দেখা যায় না, কোথাও পাবেন না। যেখানে বৈষ্ণবদের প্রাদুর্ভাব ঘটেছে, সেখানে কিন্তু তদ্রূপভাবে শৈবদের প্রাদুর্ভাব কম। যেখানে শৈবদের প্রাদুর্ভাব বেশি, সেখানে বৈষ্ণবদের প্রাদুর্ভাব কম। যেখানে তন্ত্রক্ষেত্র অর্থাৎ কামাখ্যা বা ইত্যাদি জায়গায় শাক্ত উপাসকদের প্রাদুর্ভাব বেশি, সেখানে বৈষ্ণবদের প্রাদুর্ভাব কম। একমাত্র জগন্নাথের ক্ষেত্র নীলাচল, যেখানে আপনি পঞ্চব্রহ্মের 5 জনেরই উপাসনা দেখতে পাবেন। এই আশ্চর্য ক্ষেত্র। নীলাচল ক্ষেত্রের মতো দ্বিতীয় ক্ষেত্র বোধহয় জগতে নাই না। আমরা বৈষ্ণবরা তাদেরকে 3 ভাই বোন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মনে করি। যারা রাম ভক্ত তারা জগন্নাথকে রাম, বলরামকে লক্ষ্মণ, সুভদ্রাকে সীতা মনে করেন। কারণ গলিত মূর্তি তো, নিরাকার ব্রহ্ম তো, নিরাকার ব্রহ্ম। তাকে ভক্তরা নিজের উপাসনা দ্বারা সাকার সগুণ ব্রহ্ম মনে করেন। যারা সৌর, তারা দিনের 3টে ভাগের সূর্যকে তার মধ্যে দর্শন করেন। 12টার সময় সূর্য কেমন লাগে? সাদা। ঠিক সন্ধ্যার সময় সূর্য কেমন? হলুদ, হরিদ্রাবর্ণ, মাঝে সুভদ্রা, মাঝে ঠিক সকাল উষা আর সন্ধ্যা, প্রত্যুষে এবং সায়ন্নে, এই 2 সময় সূর্য কেমন থাকেন? হরিদ্রাবর্ণ, হলুদও না কমলাও না, ঠিক সুভদ্রার গায়ের রংটা। সুভদ্রা কিন্তু ঠিকটা হলুদও না আর কমলাও না, কমলাতে হলুদ। আর জগন্নাথ দেব হচ্ছে রাত্রির প্রতীক। সৌর উপাসনা যারা করেন, সূর্যদেবকে, সূর্যনারায়ণের যারা উপাসনা করেন, তারা ওনার মধ্যেই দর্শন করেন সূর্যকে। যারা গানবত্ত, স্নান পূর্ণিমার দিন সন্ধ্যায় জগন্নাথ দেব গজপতি বেশ ধারণ করেন। বলরাম তিনি শ্বেত গজ, শ্বেতহস্তি, বলভদ্র তিনি শ্বেতহস্তি হন, জগন্নাথ কৃষ্ণহস্তি, আর সুভদ্রা পদ্মমুখ ধারণ করেন। যারা গাণপত্য তারা জগন্নাথকে গণেশ রূপে দেখেন। আমরা বৈষ্ণব, আমাদের কাছে তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। যারা স্মার্ত ব্রাহ্মণগণ
অর্চন করেন কি রূপে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে। দেখবেন আমরা গৌরীয় বৈষ্ণবরা সুভদ্রার চরণে তুলসী দিই না, তাই তো, কিন্তু উৎকল ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। কেন দেওয়া হয়? তো তাদের যে অর্চন পদ্ধতিটা, সকালে যখন তারা অর্চন করায়, স্নান করায়, কিছু সময় ওই বলরামকে সদাশিব রূপে, সুভদ্রাকে বিষ্ণু রূপে, আর জগন্নাথ দেবকে মহাকাল কালো শিব রূপে তারা উপাসনা করে। ওই একই মূর্তি, বিগলিত মূর্তি, তো তাদের কোনো আকৃতি নেই। তাই যে সম্প্রদায়ের উপাসক বা যে মার্গের উপাসক, তারা ভগবানকে সেই রূপে ওখানে দর্শন করে। তো জগন্নাথে শুধু বৈষ্ণবরা যায় না, সেখানে শাক্ত বলুন, গানপত্য বলুন, সৌর বলুন, সবাই সেখানে গিয়ে ভিড় জমায়। যারা শৈব তারা জগন্নাথকে মহাকাল রূপে দেখে, যারা শাক্ত তারা বলভদ্রকে উগ্রতারা রূপে, সুভদ্রাকে ভুবনেশ্বরী রূপে, আর জগন্নাথকে দক্ষিণাকালী রূপে দর্শন করেন। এমন একটি ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র। জগন্নাথ ক্ষেত্রের নাম কি মা? শ্রীক্ষেত্র। কেন না? শ্রীক্ষেত্র নাম হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী এখানে ক্ষেত্রে বিরাজ করছে। লক্ষ্মীর যে পদ্ম, সেই পদ্মের উপরে নীলাচলটা বিরাজ করছে। এই স্থানটার নাম হচ্ছে শ্রীক্ষেত্র। এই স্থানের আরেকটি নাম হচ্ছে দশাবতার ক্ষেত্র। কেন? কারণ জগন্নাথ যে ক্ষেত্র, পুরীর নীলাচল যে ক্ষেত্রটি, তার চারিদিকে 10 অবতার বিরাজ করছে নীলাচল ক্ষেত্রকে রক্ষা করার জন্য। তাকে কি বলা হয়? 10 অবতার ক্ষেত্র। আবার এই ক্ষেত্রের আরেক নাম হচ্ছে শঙ্খ ক্ষেত্র। কেন? যদি আপনারা উপর থেকে দেখেন তাহলে এই ক্ষেত্রটা দেখতে কেমন? শঙ্খাকৃতি, শঙ্খের ন্যায়। তাই ক্ষেত্রটির আরেক নাম হচ্ছে শঙ্খ ক্ষেত্র। বিচিত্র ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র, নীলাচল ক্ষেত্র। ভারতবর্ষের কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী অব্দি আমি অধিকাংশ তীর্থযাত্রা করেছি জীবনে, কিন্তু জগন্নাথ ক্ষেত্রের মতো বিচিত্র ক্ষেত্র আমি আজ অব্দি দর্শন করিনি। এবং যে ক্ষেত্রটাতে নতুন করে জানা, নতুন করে শেখাটা যেন জীবনে আর শেষই হয় না। সকল অন্যান্য তীর্থে 2-3 বার গেলাম, মোটামুটি মাহাত্ম্যটা বুঝে একটা কনসেপ্ট নিয়ে চলে আসা যায়। জগন্নাথ ক্ষেত্রের ফুল কনসেপ্ট আজ অব্দি জীবনে ধারণায় আসলোই না। এমন বিচিত্র একটা ক্ষেত্র। ওদের এত রীতিনীতি, এত রিচুয়ালস, এত পূজা পদ্ধতি আমরা ভাবতেই পারি না। এমন আজব পূজা পদ্ধতি। আবার আমাদের এখানে দেখবেন যেমন যে দুর্গাকে তারা শিবজয়া বলে পুজো করে, তো হরের পত্নী বলে পুজো করে। তো জগন্নাথ ক্ষেত্রে কিন্তু তা নয়। জগন্নাথ ক্ষেত্রে কিন্তু বিষ্ণু জয়া বলে পূজিতা হন মা, বিষ্ণু পত্নী রূপে, বিষ্ণুপ্রিয়া রূপে। বলা হয় দুর্গা মাধব। কি বলা হয়? দুর্গা মাধব। জগন্নাথের ভোগ না যাওয়া অব্দি কিন্তু বিমলার ভোগ হয় না, আর বিমলা না খাওয়া অব্দি প্রসাদটা আনন্দবাজার অব্দি আসবেই না মহাপ্রসাদ রূপে। বিমলা খেয়ে খাবেন, উচ্ছিষ্ট হবে, তবে সেটা বাইরে আসবে। বিচিত্র ক্ষেত্র। সকল সম্প্রদায় রয়েছে, কিন্তু আলোয়ার সম্প্রদায় জগন্নাথ ক্ষেত্র থেকে একটু দূরে, অনেকটা দূরে। কেন? তখনও এই রাধা প্রেম, গোপী প্রেম, এই তত্ত্বটা সমাজের সামনে আসে। কেন আসে? দেখুন, জগন্নাথ ক্ষেত্রে আমরা যাদের উপাসনা দেখছি সবই কিন্তু বৈধ প্রেম, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, রাম সীতা, আমরা এদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু রাধা কৃষ্ণের যে প্রেম তত্ত্ব, সেটা তো পরকীয়া তত্ত্ব। পরকীয়া তত্ত্বের উপস্থাপনা তখনও সমাজ সিদ্ধ নয়, সমাজের সম্মুখে তখনও আনাই যায়নি ওটা। যে কারণে জগন্নাথ ক্ষেত্রে আমরা আলারনাথে গেলে তবে উপাসনাটা দেখতে পাই, তাও সম্মুখে নয়, গোপনে। কেমন? গিয়ে দেখবেন আলারনাথ হচ্ছে চতুর্ভুজ নারায়ণ। শ্রীমান মহাপ্রভু গেলেন, আনন্দ কীর্তন করলেন, কীর্তন করে দণ্ডবোধ করলেন, শিলা বিগলিত হয়ে গেল। মহাপ্রভুর উপাস্য তো চতুর্ভুজ নারায়ণ নয়। মহাপ্রভু কি নারায়ণের উপাসনা করতেন? না, মহাপ্রভু কৃষ্ণ উপাসক, কৃষ্ণের উপাসনা করতেন। তাহলে আলারনাথের প্রতি এত প্রেম কেন? আর মহাপ্রভু যাবেন তো দক্ষিণ ভারত, তাই তো, আলারনাথের দিকে ঢুকতে গেলেন কেন?
দক্ষিণ ভারত যাবেন, নীলাচল থেকে রাজপথে দক্ষিণ ভারতের দিকে বেরিয়ে যাবেন, আলারনাথ তো ওদিকে সাইড ঢুকতে হচ্ছে, প্রয়োজন ছিল না ঢোকার। এই রামানন্দ রায়, এনার জন্মস্থান কোথায়? এই রামানন্দ রায়ের জন্মস্থান হচ্ছে এই আলারনাথের কাছে। হ্যাঁ, আলারনাথ থেকে প্রায় বোধহয় 3 থেকে 4 কিলোমিটার দূরে রামানন্দ রায়ের জন্মস্থানটাকে দেখতে পাবেন। এই আলারনাথ কি? আলারনাথ হচ্ছে আলবার যে উপজাতি, একে ট্রাইবালস মানে যেটাকে আমরা আদিবাসী সম্প্রদায় বলে থাকি, এই আলবার উপজাতির সেবিত দেবতা হচ্ছেন এই আলারনাথ। এবং আলবার উপজাতিরা কার উপাসনা করত? আলবার উপজাতিরা উপাসনা করতেন রাধাকৃষ্ণ। গৌড়ীয় সম্প্রদায়ের আগেও যদি কোনো সম্প্রদায় রাধাকৃষ্ণ উপাসনা করে থাকে, তাহলে সেটা একমাত্রই আলবার সম্প্রদায়, যারা আমাদের গুরু, যাদের কাছ থেকে আমরা এটা পেয়েছি, এই আদিবাসী সম্প্রদায়টি, যেটা আমরা অন্য কোথাও পাবো না, যেটার জন্য মহাপ্রভু তড়িঘড়ি করে ছুটলেন। কেন? প্রমাণ চাই, পদ্ধতি চাই, পুরনো কোনো সম্প্রদায়ের পরম্পরা চাই, যেটা প্রভু পাচ্ছেন না। জগৎগুরু শঙ্করাচার্য এসে যে পরম্পরাটি দিয়ে গেলেন, সেটি স্মার্ত পরম্পরা দিলেন। ব্রাহ্মণরা সবাইকে স্মার্ত, স্মার্ত মানে যারা পঞ্চদেবতার উপাসনা করেন, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, জয়া দুর্গা। শঙ্করাচার্য কেন স্মার্ত পরম্পরা দিলেন? কারণ ভারতবর্ষ তখন খেয়েই হচ্ছে ধর্মের নামে। ভারতবর্ষ তখন ধর্মের নামে খেয়েই হচ্ছে, ঝগড়াঝাঁটি হচ্ছে। শৈব উপাসকরা বৈষ্ণবদের দেখতে পারে না, বৈষ্ণব উপাসকরা শাক্তদের কালী ভক্তদের দেখতে পারে না, কালী উপাসকরা গণপত্যকে দেখতে পারে না। সকল সম্প্রদায় মারপিট করতে ব্যস্ত। তাহলে সনাতন ধর্ম টিকে থাকবে কি করে? সেই সময় প্রাদুর্ভাব হয়েছে কাদের? না, বৌদ্ধদের। যে সময় বৌদ্ধরা এসে আমাদের মন্দিরগুলো ভাঙতে শুরু করলেন এবং তাদের প্যাগোডা বানাতে শুরু করলেন। জগন্নাথ মন্দিরও কিন্তু বৌদ্ধদের হাওয়ালাতে চলে গেছিল। জগন্নাথ মন্দিরও কিন্তু আমাদের কাছে থাকেনি না। জগন্নাথ মন্দিরটাও বৌদ্ধরা কবজা করে নিয়েছিল। যে কারণে দেখবেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে ওপরে যে 10 অবতারের প্যানেলটা, যে মৎস্যকূর্ম, বরাহ, নৃসিংহটা আছে, দেখবেন কৃষ্ণের জায়গায় ওখানে জগন্নাথ আছেন, ঠিক তারপরেই বুদ্ধ আছে। খেয়াল করে দেখবেন। এবং আমরা জয়দেবের লেখা যে গীত গোবিন্দম স্তোত্র, আমরা সেখানে বুদ্ধকে দেখতে পাই, গীত গোবিন্দমের যে 10 অবতার স্তোত্র। কিন্তু প্রাচীন যে 10 অবতার স্তোত্র, সেখানে কিন্তু কখনোই বুদ্ধের প্রাদুর্ভাব নেই। সেখানে আমরা বলরামকে দেখতে পাচ্ছি, বলরাম, কৃষ্ণ, কল্কি। যেটা আমরা বুদ্ধকে পাই না। কিন্তু বুদ্ধের প্রাদুর্ভাব ঘটেছে জয়দেবের লেখা গীত গোবিন্দমের পরে, যখন উনি 10 অবতার স্তোত্রটা লিখলেন। শঙ্করাচার্য দেখলেন যদি সনাতন ধর্মকে বাঁচাতে হয়, তাহলে সবাইকে এক জায়গায় সংগঠিত করতে হবে। তাই শঙ্করাচার্য এই পঞ্চদেবতার উপাসনা আনলেন, যে শৈবরাও তারাও বিষ্ণুর পূজা করবে, যারা বৈষ্ণব তারাও শিবের উপাসনা করবে। যখনই একতা থাকবে, এই পঞ্চদেবতার উপাসনাটা আগে হবে, তারপরে যে দেবতার পুজো চায় সেই দেবতার পুজো তুমি করো। তখন আর ঝগড়াঝাঁটি, মারামারিটা থাকবে না। তো শঙ্করাচার্যের পরম্পরা হচ্ছে স্মার্তীয় পরম্পরা, যেটা আজকে ব্রাহ্মণরা বয়ে চলেছেন। ব্রাহ্মণদের যে পরম্পরাটা কি পরম্পরা? স্মার্ত পরম্পরা। কি মা? স্মার্ত। দেখবেন পঞ্জিকা লেখা থাকে না, স্মার্ত মতে, বৈষ্ণব মতে, ওটাকে কি পরম্পরা বলে? স্মার্ত পরম্পরা বলে। তারা স্মার্ত, তারা পঞ্চদেবতার উপাসনা করেন। ফোনগুলো দয়া করে সাইলেন্ট করে রাখবেন। এখানে মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী কেউ